হচ্ছে মুসলমান। আমাদের নাম কি ভাই? মুসলমান। এটা ইসলাম শব্দ থেকে আসছে, আরবি আল ইসলাম শব্দ। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, নিজের ঘাড়টাকে আল্লাহর সামনে নত করে দেওয়া, আল্লাহ তাআলার জন্য ঝুঁকায়া দেওয়া, এটাই হচ্ছে ইসলাম। এই ইসলাম শব্দ থেকেই মুসলিম। যেই ব্যক্তি ইসলাম আনে, ইসলাম কবুল করে, তাকে বলা হয় মুসলিম। আর এর বহুবচন হচ্ছে মুসলিমুনা, মানে বাংলাতে বলি মুসলমানগণ, মুসলিমগণ। তো আমাদের এই নামটা রাখলেন কে? আমাদের নাম যে মুসলমান, এই নামটা রাখলেন কে? আমাদের বাপদাদারা ছিলেন মুসলমান, আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষ অনেক মুসলমান। আশা করি সামনে যারাও আসবেন আল্লাহর মেহেরবানিতে মুসলমানই থাকবেন। তো এই যে একটা নাম, নির্বাচিত নাম, কমন নাম মুসলমান, এই নামটা কে রেখেছেন? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল হজের শেষ আয়াত ৭৮ নম্বর আয়াত, সূরাতুল হজের সর্বশেষ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ১৭ নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, সূরাতুল হজের শেষ আয়াত, সর্বশেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। ওয়াজাহিদু মানে তোমরা পরিশ্রম করো। পরিশ্রম ছাড়া দুনিয়াতে কিছুই পাওয়া যায় না। যদি দুনিয়া কামাইতে চান তারপরে পরিশ্রম লাগে। ভালো একজন কিছু হতে চান সমাজের, আপনাকে আমাকে মেহনত করা লাগবে। কেউ যদি আপন জায়গায় বসে থাকে, পরিশ্রম না করে, চেষ্টা না করে, ওই কাজের সফলতা তার হয় না, অর্জন হয় না। আপনি যে লাইনে বলেন, ইসলামিক লাইনে বলেন, ইসলামিক ছাড়া শুধু দুনিয়ার লাইনে বলেন, যারাই বড় বড় খ্যাতি লাভ করেছে, বড় বড় পদ পেয়েছেন, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো হয়েছেন, বিজ্ঞানী হয়েছেন, সবাই মুজাহাদা করেছেন। দ্বীনি লাইনে যারা আল্লাহ তাআলার খাস গোলাম হয়েছেন, ওলি হয়েছেন, পীর হয়েছেন, বড় বড় আলেম হয়েছেন, সবার এই সফলতার পিছনে আল্লাহ তাআলা মেহনতকে রেখে দিয়েছেন। এজন্য বলা হয় মান জাদ্দা ওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়। মেহনত ছাড়া কোনো কিছুই হয় না। মেহনত ছাড়া দুনিয়াও হয় না, পরকালও হয় না। নামাজ পড়তে গেলেও মেহনত লাগে, দিন মানতে গেলে, শিখতে গেলে মেহনত লাগে, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। এই কষ্ট, পরিশ্রম, মুজাহাদার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে দয়া করে ইলম দান করেন, আমল করার যোগ্যতা নসিব করেন। আল্লাহ পাক নিজেই বলছেন মুসলমানদেরকে, মানুষদেরকে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। জিহাদের বিভিন্ন মানা আছে, অর্থ আছে। জিহাদের এক পরিচিত শাব্দিক অর্থ হলো অস্ত্র নিয়ে আল্লাহর দ্বীনকে জয় করার জন্য, সারা বিশ্বে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা, দ্বীনের কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য মুসলমানদের মধ্যে যারা জিহাদ করে, মুজাহিদ, এটা তো একটা জিহাদ, এটা হলো সবচাইতে বড় অর্থ। এছাড়াও জিহাদের আরো অনেক অর্থ আছে, এর মধ্যে একটা হচ্ছে পরিশ্রম করা। তাহলে আমরা ধরে নেই ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা চেষ্টা করো, পরিশ্রম করো আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার ব্যাপারে যথাযথভাবে, ঠিকভাবে পরিপূর্ণ পরিশ্রম তোমরা করো। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ওয়াজতাবাকুম, যে আল্লাহ তোমাদেরকে
বাছাই করেছেন। মুসলমানরা কিন্তু আল্লাহ তাআলার বাছাইকৃত। আল্লাহ পাক যাদেরকে চয়েস করেছেন, ভালোবেসেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। যাকে ভালোবেসেছেন, এখন আমাকে আল্লাহ ভালোবেসেছেন এটা বুঝতে পাই এইভাবে যে আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছেন, মুসলমান বানিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে কবুল করেছেন। এই জন্য এটা আল্লাহ তাআলার বড় পছন্দনীয় বিষয়, আল্লাহ তাআলার সেরা একটা পছন্দনীয় বিষয়। যাকে আল্লাহ ভালোবাসেন, নির্বাচন করেন, বাছাই করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানের মালাটা তার গলায় আল্লাহ তাআলা পরাইয়া দেন।